আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মেলায় চলে আসলাম। আসলে এই মেলাটার নাম হলো গিয়ে যে মিনি কক্সবাজার নামে সবাই চিনে, আর এটা হলো গিয়ে কুনাপাড়ার দিকে। তো এখানে আমাদের সিলেট থেকে মেহমান আসছিল এই যে কামরান ভাই, যে কিনা এখন ওই হাতুড় দিয়ে বাড়ি মারবে আর কি, দেখবে তার কত পাওয়ার। তো প্রথমে মেশিনটা চালু হয় নাই, তো বাড়িটা লাগে নাই, এবার আবার অফ অফ করে চালু করবে, তারপরে আবার বাড়ি মারবে, দেখা যাবে যে কতটুক পরিমাণ তার শক্তি। তো এটার জন্য 30 টাকা দিয়ে একটা টিকিট নিছে। তো এক টিকিটে একটা বাড়ি মারতে পারবে, আর এই সেটার মানে ওজন কত বা পাওয়ার কত সেটা আর কি লেখা উঠবে। তো দেখা যাবে এখন কামরান ভাই কি করতে পারে। তো মেশিনটাই মাত্র চালু করলো, আর এই হ্যামারটা দিয়ে বাড়ি মারার পরে দেখেন পাওয়ার কত উঠে। তো উঠতেছে উঠতেছে উঠতেছে, এখন দেখা যায় যে 597 হয়েছে। তো এখন কামরান ভাই বলতেছে যে তার নাকি হয় নাই, কারণ আগের বাড়িটা নাকি জোর ছিল, তো আগেরটা হলে নাকি 99 হতো। আর এইগুলো মেলার এখানে আসলে সবকিছুর দাম বেশি, আর আপনাকে চেষ্টা করবে কিভাবে ঠকাতে পারবে তারা, এই জন্য দেখেন কত কি। আবার এখানে পাঞ্চিংও আছে, এক পাঞ্চ করলে নাকি 20 টাকা। তারপরে আমরা 30 টাকা করে জন প্রতি, আমরা কয়েকজন ছিলাম এখানে, আম্মু ছিল, সিলেট থেকে মেহমান আসছিল, আমার মামা তো ভুঞ্জামাই, তো তাদেরকে নিয়ে আমরা এখানে চলে আসলাম। জন প্রতি 30 টাকা করে টিকিট রাখছে। তো জায়গাটা খুবই সুন্দর। আসলে এই জায়গাটা হলো যে এই একটা ব্রিজ, তো পানির উপর এই ব্রিজটা, এখানে অনেক সুন্দর লাইটিং করা, আর ওই দেখেন লাভ মানে লাইটিং লাভের মতো সাজিয়ে রাখছে, খুবই সুন্দর। আর আমরা শেষ মাথায় যাবো ছবি তোলার জন্য। তো সর্বপ্রথম এখানে এই সেই বড় ভাই বললো যে আমাদের এই যে কামরান ভাই বললো আমাকে যে ছবি তুলে দিতে কিছু, তারপরে সে পোজ দিল, তো আমি তাকে তার ফোন দিয়ে ছবি তুলে দিলাম। তো এদিকে কামরান ভাইয়ের মোবাইলটা দিয়ে আমি এখানে চলে আসলাম তার সুন্দর সুন্দর কিছু ছবি তোলার জন্য। তারপর আমি ছবি তুলতেছিলাম, আর কামরান ভাই আমাকে বলতেছিল আমি আমার ছবি তুমি আমার ফোন দিয়ে তুলবা, তাহলে তোমার ফোন দিয়ে ভিডিও করতেছে কেন। আসলে কামরান ভাই জানে না যে আমি যে ব্লগ বানাই। তো যাই হোক, তো এখানে এই পানিটা কিন্তু খুবই খারাপ, মানে পানি এখানে গাঢ়া বলতে পারেন। তো এই গাঢ়ার উপর আর কি ব্রিজটা সাজিয়েছে। আর এটা দেখার পর আমিও ভাবতেছিলাম যে আমাদের গ্রামের এখানে একটা এরকম টাইপের ব্রিজ বানিয়ে লাইটিং লাগিয়ে আমিও ভাড়া দিব। তো যাই হোক, মাস শেষে আমি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো। তো যাই হোক, মজা করতেছিলাম। আর এই যে এখানে বসার জায়গা আছে, এখানে বসে খেতে পারবেন, তাদের কাছে খাবার অর্ডার দিলে খাবার দিয়ে যাবে আর কি, এরকম লোকও ছিল। আর ওই যে এখন আমরা চলে আসলাম শেষ মাথায়, ওই যে ওখানে একটা বসার জায়গা আছে, আর এখানে কিছু ছবি তোলা যাবে আর কি, ভিডিও করা যাবে। আর এই যে সাইডে লাভের মতো লাইটিং তোলা, এই লাইটিংটা খুব সুন্দর। তো এইদিকে এই বড় ভাই ডিএসএলআর নিয়ে বসেছিল, তারপরে জিজ্ঞাসা করলো যে ছবি মুভি তুলবো নাকি। তো আমরা ভাড়া নিলাম। আসলে একটা ছবি তুললে নাকি 10 টাকা করে। তারপরে আমরা এই কথা বললাম যে 13টা ছবি তুলে দিবেন, আমরা 100 টাকা দেবো। তারপরে বললো হ্যাঁ সমস্যা নেই, 13টা ছবি তুলবো, 100 টাকা আর কি দেওয়া লাগবে। তারপরে আম্মু আপু আর ভাবিদের কিছু ছবি তুললো, এখানে দুলাভাইও ছিল। আর এই যে আমাদের কামরান ভাই দেখিয়ে দিতেছিল যে এই ছবিটা ব্লার হয়েছে, তো এই ছবিটা চলবে না, আবার নতুন করে তুলে দেন আর কি। মানে এই ছবি তোলার সময় একটু ভুল তো হবে, এটা সাধারণ বিষয়। তো তারপর কামরান ভাই আর ওই লোকে এই দুলা ভাইয়ের একটা সিঙ্গেল ছবি তুললো, এরপর আমি গেলাম, তারপরে আমরা তিনজন মিলে একটা ছবি তুললাম আর কি। আর সাথে আমার ভাতিজা রাফিও ছিল, রাফিকে কামরান ভাই কোলে নিয়ে আসছিল আর কি। তারপর ছবিটা তুললাম। আর এইদিকে কামরান ভাই কিছু একা ছবি তুলবে, তারপরে একা চলে গেল, তো একা কিছু পোস্ট দিল আর কি, বসে বসে কিছু ছবি তুললো আর কি। তো এই ক্যামেরাম্যান আর কি ক্যামেরাতে ছবি তুলতেছিল, আর বলতেছিল এইভাবে না ওভাবে ওভাবে না এইভাবে। আসলে ক্যামেরাম্যানটা তো এইভাবে বলবেই। তারপর কামরান ভাই কিছু পোস্ট নিয়ে কিছু ছবি তুলবো, আর এখন দেখি প্রায় এই 8টা বেজে গেছে, তো এখন বাসায় যাওয়া লাগবে। তো কামরান ভাই ছবি তোলার পরে আর কি আসলো যে ছবিগুলো কেমন হয়েছে দেখবে আর কি। তারপরে একে একে দেখাইতেছিল আর কি, যে আমাদের ক্যামেরাম্যান ভাই দেখাইতেছিল। তো কামরান ভাই বলতেছিল হ্যাঁ না সুন্দর হয়েছে। তারপরে আমরা এখান থেকে এখন চলে যাবো। আর ওই যে দেখেন এখান থেকে চাঁদটা কত সুন্দর দেখা যাইতেছে না, মনে হইতেছে যে একটা বাউল বা লাইট লাগা রাখছে ওখানে। আসলে এটা চাঁদ, তো চাঁদটাকে সুন্দর লাগতেছিল। তো এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো এখান থেকে বের হয়ে দেখি এখানে ছোট পোলাপানরা জাম্পিং করতেছে, আর এই জাম্পিং করলে নাকি 30 টাকা দিয়ে টিকিট কেটে তারপর জাম্পিং করা লাগবে। তারপর আমাদের বনজামে আর কি ভাইস্তা আর ভাইগনার জন্য কিছু খেলনা কিনে দিল। আর এই যে দেখেন নৌকা, আর নৌকার মধ্যে যারা ছিল তারা হাউমাউ করে চিল্লাইতেছে। কিভাবে যে বুঝাবো আপনাদেরকে কেমনি চিল্লাইতেছে। আসলে আমিও এমনি নৌকাতে উঠছি অনেকবার। তো নৌকাতে একটু শেষ মাথায় উঠলে একটু অনেক বেশি ভয় করে, যে আত্মা বের হয়ে যেতেছে। আর বিশেষ করে দোলনায় বেশি ভয় করে আর কি। তো দোলনায় আমি একবার না 2বার উঠেছি আর কি, তো দোলনায় একটু বেশি ভয় করে। তো এইদিকে দেখেন হোটেলওয়ালারা কি পাম দিতেছে আমাদের কামরান ভাইকে, বলতেছে ভাই একটু কমায় রাখবো, আপনি আসেন। তো হেনতেন ব্যান আসলে এইগুলো ফুচকাওয়ালা। তো আমরা এই দামাদামি করে তারপরে দোকানে চলে আসলাম। তো দোকানের ভিতরে বসে এখন আমরা ফুচকা অর্ডার দিলাম। তারপর ফুচকা মুচকা খেয়ে এখন আমরা এই বাসার দিকে রওনা হয়ে যাবো। তো আসলে কামরান ভাইকে অনেকবার বললাম ভাই চলেন নৌকায় বা কিছুতে উঠি, কিন্তু কামরান ভাই কোনোভাবে রাজি হয় নাই, কিছুতে উঠবে না। এবং কি সাথে যারা ছিল তারা কেউই উঠে নাই, শুধু আমার বাইস্তা বা ভাইগনা তাদেরকে উঠেছিলাম নৌকাতে, এই যেটা আর কি ট্রেন ঘুরে ওইটার মধ্যে উঠেছিলাম। তো এদিকে আব্বু ফোন দিয়েছিল দোকানে বসা লাগবে, আর আজকে কামরান ভাইটা চলে যাবে সিলেটে। তো এই জন্য আর কি বেশিক্ষণ থাকলাম না, এরপর একটা অটো ভাড়া নিলাম, ভাড়া নিয়ে আমরা এখন বাসে চলে যাবো। তো আমার ব্লগ দেখতে হলে আমার পেজটাকে ফলো করেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।